সূরাতুল ইউসুফ। সূরা ইউসুফের ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিক দিয়ে গুরুত্বপূর্ণ করেছেন। এর মধ্যে একটা বিষয় হলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নবী আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটাকে এমন ভাবে বর্ণনা করেছেন, আল্লাহ নিজেই এই সূরার হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আহসানুল কসস বলেছেন। তো আল্লাহ তাআলা যে ঘটনাটাকে উত্তম ঘটনা বলে বিবৃতি দিয়েছেন, পৃথিবীতে এর থেকে ভালো সুন্দর ঘটনা মানুষের জন্য শিক্ষণীয় ঘটনা হতে পারে বলে মনে হয় না। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান সূরা ইউসুফ শিক্ষা করবে এবং তার অধীনস্থ পরিবারের লোকজন, নিজের যে সমস্ত অধীনস্থ সহযোগী, কর্মী অথবা কাজের লোক, সবাইকে এই ঘটনাটা শোনাবে। এর দ্বারা কি ফায়দা হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর দ্বারা এক নাম্বার যে ফায়দা হবে, মৃত্যু কষ্ট যন্ত্রণা সহজ করিয়া দিবেন আল্লাহ। দুই নাম্বার, এমন ঈমানি কুওয়াত শক্তি দিবেন, দুনিয়াবি দৃষ্টিকোণ থেকেও এতটা শক্তি দিবেন যে অন্যকে দেখে আর বা কোনো মুসলমানদেরকে দেখে আর হিংসা করবে না। হিংসা তো মানুষ করে তখন যখন তার থেকে অন্য কেউ বেশি নিয়ামতপূর্ণ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি এতটা কুওয়াত দিবেন, তার দিলের মধ্যে এই প্রশান্তি আসবে যে দুনিয়াতে সেই অন্যদের তুলনায় ভালো আছেন। আল্লাহ তাআলা তাকে ঈমানি কুওয়াত দেওয়ার কারণে, শক্তি দেওয়ার কারণে তিনি আর হিংসার মধ্যে পড়বেন না, কোনো মুসলমানদেরকে হিংসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন, এর একটা প্রেক্ষাপটও আছে। মক্কার কাফেররা ইহুদিদের মারফতে শুনতে পাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামের সাথে অথবা বনি ইসরাইল যারা মিশরে গিয়েছিল, তাদের মূল আবাসভূমি ছিল মিশর নয়, বরং ফিলিস্তিন। এই ফিলিস্তিনই তাদের আবাসভূমি থাকার পরেও তারা কি কারণে মিশরে গেল, এই মিশরে যাওয়ার মূল ঘটনাটা কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহর রসুল থেকে এটার সত্য যাচাই করা, সত্য ঘটনা শোনা তাদের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে আল্লাহর নবী তো এই ঘটনাটা জানতে পারেন না, জানার কোনো মাধ্যমও ছিল না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উত্তর দিতে পারবেন না, তখন প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে তাদের বড় একটা হাতিয়ার হাতে এসে যাবে, যে ইনি যদি সত্য নবী হতেন তো আল্লাহ তাআলার মাধ্যমে জানতে পারতেন। অতএব যদি তিনি বলতে না পারেন, তা আমাদের একটা বড় মাকসাদ, লক্ষ্য, উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, যে আমরা বলতে পারবো যে ইনি সত্য নবী নাও। আর একটা বিষয় হলো, মক্কার কাফেররা যারা পণ্ডিত মনে করত ইহুদিদেরকে, ইহুদিরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের শত্রু মনে করতেন। যার কারণে ইহুদিদের কাছেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করতে পেরে তাদের সাথে একটা সখ্যতা লাভও হবে। তো এ কারণে মক্কার কিছু কাফের কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে পারেন
যে বনি ইসরায়েলরা তারা তো ছিল ফিলিস্তিনের অধিবাসী, তারা কোন কারণে ফিলিস্তিন ছেড়ে মিশরের অধিবাসী হলেন, মিশরে বসবাস করা শুরু করলেন? এই ঘটনাকে আপনি জানেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা লাজবাব করে দেওয়ার জন্য যে অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী অত্যন্ত চমৎকার ভাবে এই বিষয়টাকে বর্ণনা করেছেন আল্লাহ তাআলার জানানোর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, প্রথমে এই ধরনের কিছু হুরুফে মুকাত্তাআত যেগুলো অনেক সূরার শুরুতে আসে, এটার অর্থ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। যারা যতটুকু বর্ণনা করেছেন এই সম্পর্কে, তাদের বর্ণনার সর্বোচ্চ চূড়ান্ত সীমা হলো আল্লাহু আ'লামু বিমুরাদি, যে আল্লাহ তাআলাই এর সবচেয়ে ভালো উদ্দেশ্য জানেন। আর যারা বলছেন কিছুই বলেননি, তারা ওইটার তর্জমা ওইটাই লিখে রাখছেন, যা যা তা, আলিফ লাম মিম রা, এর তর্জমা ওইটা করছেন, ব্যাখ্যা বিশ্লেষণ ওইটুকুই উঠাই রাখছেন। কারণ যেই বিষয়টার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেননি, ওই বিষয়টা নিয়ে খোঁচাখুচি করা, বেশি অনুসন্ধান করা, এটা ভালো নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই যে আপনার কাছে যেগুলো বর্ণনা করব এখন, এটা হলো তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। অর্থাৎ এ কিতাব আল্লাহর পক্ষ থেকে আগত, তা একেবারে সুস্পষ্ট। আর যে হুকুম, আহকাম ও দ্বীনি বিধিবিধান এবং নসিহত ও উপদেশ এতে রয়েছে, সেগুলি অত্যন্ত পরিষ্কার ও সমুজ্জ্বল। অর্থাৎ এর মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই। মানুষ স্বাধীনতার ইতিহাস বলতে গিয়ে অনেক বাড়াবাড়ি করে। স্বাধীনতার ইতিহাস এক এক সময় এক এক রকম শুনি, যার কারণে স্বাধীনতার সঠিক ইতিহাস কি, কি পরিমাণ মানুষ সেই সময় মারা গেছে, কি কি হয়েছে, এক একজন এক এক রকম বলে। আর কিছু মানুষ বইয়ের মধ্যে যেই কথাগুলো গদবাঁধা যে কোনো একজন লিখেছে ওইগুলোই বলে। কেউ স্বাধীনতার এই ইতিহাসটা সত্য নয় বলে স্বাধীনতার চেপে রাখা ইতিহাসের ইতিহাস অনেক গ্রন্থ লিখেছে। তো এই ঘটনার মধ্যেও ইতিহাস যারা রচনা করেন, তাদেরও অনেক সময় ধারণা বশীভূত হয়ে কিছু কথা চিন্তা করে লিখতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগেই বনি ইসরায়েলরা ফিলিস্তিন ছেড়ে মিশরে আদিবাস গ্রহণ করেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক পূর্বের ঘটনা বলতে গিয়ে যেন কোনো ধরনের ভুল ভ্রান্তি, কোনো ধরনের বাড়াবাড়ি না হয়ে যায়, কেউ যেন এটার মধ্যে সংশয় সন্দেহ মনে না করেন, আল্লাহ তাআলা ওই সংশয়টাকে দূর করার জন্য বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এটা হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। তার মানে এর মধ্যে কোনো কি নাই, ঘটনা যতটুক ঘটছে অতটুকুই, 2 2 4, এর মধ্যে 5 বা 3 হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এখানে একটা বড় চমৎকার বিষয় আল্লাহ তাআলা বলছেন, যেহেতু আরবের কাফেররা তারা আরবি ভাষাভাষী ছিল, আর পৃথিবীর মধ্যে উম্মুল লুগা, সবচেয়ে উৎকৃষ্ট ভাষা হলো আরবি ভাষা। এর থেকে সম্পূরক, স্বয়ং সম্পূর্ণ, সবকিছু ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত পৃথিবীতে আর কোনো ভাষা হতে পারে না। কারণ আপনারা জানেন, দুনিয়াতে যত সুন্দর ছন্দই হোক না কেন, যত সুন্দর ছন্দই হোক না কেন, কতক্ষণ শুনতে ভালো লাগে। যত সুন্দর একটা গান বানাক না কেন, যত সুন্দর একটা গজল বানাক না কেন, কয়বার শুনতে ভালো লাগে? 100 200 বার, তারপরে আর শুনতে ভালো লাগে?
কিন্তু সূরা ফাতিহা 1400 বছর আগে থেকে প্রত্যেক নামাজি তো পড়া হয়, তারপরেও ওটার মধ্যে কোনো মজা কমে? বলেন না কমে? আল্লাহ তাআলা কোরআন কেমন দিয়েছেন। তো ভাষাটা সবচেয়ে উৎকৃষ্ট ভাষা, জান্নাতের ভাষা, কোরআনের ভাষা, আল্লাহ তাআলার জবানের ভাষা। তো আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করেছেন আবার আরবি ভাষায়, আবার এটা কোরআনে কারীমের আয়াত। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি এই কিতাব অবতীর্ণ করেছি যেই কিতাবের আয়াত দিয়ে ঘটনাটা তোমাদেরকে বর্ণনা করছি, তোমার কাছে উল্লেখ করছি। আমি এই কিতাব অবতীর্ণ করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারো, অনুধাবন করতে পারো। কারণ আরবি ভাষার মধ্যে কোনো ফাঁকফোকর নাই। বাংলা ভাষায় কাজী নজরুল ইসলাম সাহেব কিছু কবিতা বলছেন, যেগুলোর অর্থ বিশ্লেষণ এই পরিমাণ করতে করতে যায় গন্তব্যে পৌঁছতে হয়। কিন্তু আরবি ভাষাটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন এতটা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, এর এত ব্যাখ্যা বিশ্লেষণ লাগে না। যারা আরবি বুঝে, যাদের মধ্যে আরবি ব্যাকরণগত, ফাসাহাত, বালাগাত, এর সাহিত্যগত যত উচ্চাঙ্গের ভাষা যাদের মধ্যে থাকবে, তারা এমনি বুঝতে পারবে। আল্লাহ তাআলা সহজ করেছেন। আল্লাহ বলেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, তারা তো তোমার কাছে এমন একটা বিষয় জানতে চেয়েছেন যে বনি ইসরায়েলরা কেন ফিলিস্তিন থেকে মিশর গেলেন, এই ঘটনাটাকে আপনি জানেন নাকি? তবে আমি তোমার কাছে সংক্ষেপে এই বিষয়টা বর্ণনা করছি না, বরং এতটা চমৎকার ভাবে, উত্তম ভাবে আমি বর্ণনা করছি। নাহনু, আল্লাহ বলেন আমি, নাকুসসু আলাইকা আহসানাল কসস, আমি আপনার কাছে অত্যন্ত চমৎকার ভাবে, আপনার নিকট অতি উত্তম ভাবে বর্ণনা করছি, যেটা কোরআনে কারীম পাঠের মাধ্যমে। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, যে এই কোরআনের ওহীর মাধ্যমে যে উত্তম ঘটনাটা আমি আপনার কাছে বর্ণনা করছি। আল্লাহ তাআলা বললেন যে আমি আপনার নিকট বর্ণনা করছি অতি উত্তম বর্ণনা, আপনার নিকট এই কোরআন পাঠানোর মাধ্যমে। অর্থাৎ এক তো ওহী পাঠাচ্ছেন, আবার কোরআনে কারীমের একেবারে নিখুঁত স্পষ্ট কিতাবের আয়াত, আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলছেন অতি উত্তম ভাবে বর্ণনা করছি। একটা ঘটনার ক্ষেত্রে কতগুলো তারিফ, কতগুলো বৈশিষ্ট্য বিশেষায়িত করেছেন। এক হচ্ছে উত্তম কিতাবের আয়াত, দ্বিতীয়ত নিখুঁত ভাবে বর্ণনা, আবার তৃতীয়ত বলছেন এটা উত্তম ভাবে বর্ণনা করছি। চিন্তা করছেন, আবার বলছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ওরা তো আপনাকে পরীক্ষা করতে আসছে যে আপনি তো এটা বলতে পারবেন না, আর আমি আপনার কাছে এত সুন্দরভাবে বর্ণনা করছি, আর ইতিপূর্বে আপনি এ ঘটনা সম্পর্কে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলেন, তার মানে আপনি জানতেন না। আপনি তো এই ঘটনা জানতেন না, জানার পরেও এত সুন্দরভাবে যখন বলতে পারবেন, বলার দ্বারা ওরা লাজবাব হয়ে যাবে। যারা আপনাকে লাজবাব, কিংকর্তব্য বিমূঢ়, নিরুত্তর করতে এসেছিল, তারাই নিরুত্তর হয়ে যাবে, তারাই বুঝতে পারবে যে আপনি সত্যনবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا, এখান থেকেই ঘটনাটা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময়ের কথা স্মরণ করো, ক্বালা ইউসুফু লিআবিহি, যে যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাপকে, তার পিতাকে বলেছিলেন ইয়া আবাতি, হে প্রিয় বাবা, ইন্নী রাআইতু 11 কাওকাবা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি 11টা নক্ষত্র, ওয়াশ-শামসা ওয়াল কমারা, এবং সূর্য এবং চন্দ্র, এই মোট 13টা। কয়টা? তো 11 নক্ষত্র একসাথে উল্লেখ করেছেন, এরপরে সূর্য, এরপরে চন্দ্র, এই সবগুলো রাআইতু হুম, আমি তাদেরকে দেখলাম, লি সাজিদিন, আমাকে সিজদা করছে। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন দেখা, এই কথাটা যখন
ইয়াকুব আলাইহিস সালামকে দেখেছেন, বলেছেন ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে, ইসহাক আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। তো এই বিষয়টা, ইয়াকুব আলাইহিস সালামের আর একটা নাম ছিল ইসরাঈল। আর যেহেতু তার মোট 12 জন সন্তান ছিল, এই 12 জন সন্তানদেরকেই এবং তাদের পরবর্তী বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। তো ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন বিষয়টা খুলে বললেন যে আমি এরকম 11টা নক্ষত্র আর সূর্য চন্দ্র এই সবগুলোকে আমাকে সিজদা করতে দেখলাম, দেখার পরে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাকে তো নবুয়ত দিয়েছেন, তিনি নবী। তিনি বুঝতে পারছেন যে এই স্বপ্নটা যেন তেন নয়, এটা এমন একটা স্বপ্ন, যদি এইটা তোমার ভাইরা জানে তো জানতে পারলে তারা বুঝতে পারবে, তোমার মহত্ব বুঝতে পারলে তারা তোমাকে এমনি ছেড়ে দেবে না। আপনি চিন্তা করেন, যখন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে আসবেন এই কথা জানতে পারছে, জানার পরে কি পরিমাণ নবজাতক শিশুদেরকে ফিরাউন হত্যা করেছে শুধুমাত্র মূসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য। মূসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য কি পরিমাণ সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে হত্যা করেছে চিন্তা করতে পারেন। তো স্বাভাবিকভাবে একেবারে দুনিয়ার শুরু থেকে নিয়ে সেই শ্রেষ্ঠত্বের একটা লড়াই, এটা দুনিয়ার শুরু থেকে নিয়েছিল, হাবিল কাবিলের মধ্যে থেকে শুরু হয়েছে। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে শুরু হয়েছে, এর পরবর্তীদের মধ্যেও শুরু হয়েছে। তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা, এই 12 জন সন্তানের মধ্যে প্রথম 10 জন ছিল ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর ঘরে, আর দ্বিতীয় 2 জন সন্তান হয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন, এটা আরেক ঘরের। তো স্বাভাবিকভাবে দুনিয়াতে শেষ ঘরের সন্তানদেরকে দেখবেন যেহেতু ছোট, এদেরকে বৃদ্ধ বয়সে বাপ একটু আদর করে। তো বাপ একটু বেশি আদর করলে আগের ঘরের সন্তানরা বলে যে বিয়ে করে বাপের ভালোবাসা সব ওরা নিয়ে নিছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকেও তো আল্লাহ তাআলা দিয়েছেন এমন, ইউসুফ আলাইহিস সালামকে এমন ভাবে আল্লাহ তাআলা তার চেহারা দিয়েছেন যেটা আপনারা সবাই জানেন। দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা ছিল সমস্ত পুরুষদের মধ্যে সুদর্শন। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে সর্বনিম্ন যেই মেয়েটার চেহারা হবে তাও হবে ইউসুফ আলাইহিস সালাম থেকেও সুদর্শন ব্যক্তিত্বে। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতের একটা উদাহরণ যখন দুনিয়াতে দিয়ে বুঝাইতে হয়, তো যেই ব্যক্তির মাধ্যমে উদাহরণটা দিয়ে বোঝানো হয় তার চেহারাটা কেমন দিয়েছিলেন আল্লাহ তাআলা। জুলাইখা তো ওই বিষয়টায় পাগল হয়েছিল এমন বেশি, অন্যদেরকে যখন সামনে রাখলেন ঘটনা সামনে আসবে, তো কি পরিমাণ চেহারা হয়েছে যৌবনে। তো সেই বাচ্চাটা যখন ছোট ছিল তখন তার চেহারা কেমন ছিল? আমার কথা কি বুঝছেন? বাপ তো বুঝতে পারতেছেন যে এমন একটা স্বপ্ন দেখেছে, এর স্বপ্নের তাবির ব্যাখ্যা এটা অনেক উচ্চঙ্গের, কিন্তু বাপ তখন বলেন নাই, শুধু এতটুকু পরামর্শ দিয়েছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে প্রিয় সন্তান, লা তাকসুস রুইয়াকা, তুমি তোমার এই স্বপ্নটাকে আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে বলবে না। তোমাদের ভাইদের কাছে যদি বলো ফায়াকিদু লাকা কাইদা, তারা একটা কূট কৌশল বা চক্রান্ত অবলম্বন করবে, তারা তোমার বিপক্ষে চক্রান্ত করবে। কারণ কোন ব্যক্তি যখন ভালো হবে এটা জানতে পারবে, উন্নত হবে জানতে পারবে, তার পথ রুদ্ধ করে দিতে পারে। ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কারণ এই শয়তান আদম সন্তানদেরকে প্রত্যেকটা পদে পদে ভালো কাজ থেকে ফিরায় রাখবেন, এই অঙ্গীকার শয়তান আল্লাহর সাথে করছে। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেন সঠিক পথে চলতে না পারে এটা আমি দেখে ছাড়বো। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম।
আমি সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান থেকে আসবো, বাম থেকে আসবো, আপনি আপনার বান্দাদেরকে কৃতজ্ঞ হিসেবে পাবেন না। তো নবীর সন্তানদেরকেও শয়তান যে কি পরিমাণ ধোঁকা দেবে এটা নবী বুঝতে পেরে বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষদের জন্য স্পষ্ট শত্রু। তার মানে শয়তান তার ভাইদের মধ্যে সবার হয়ে, ভাইদের মাধ্যম হয়ে ইউসুফ আলাইহিস সালামের ক্ষতি করবেন, এটা বুঝতে পারছেন ইয়াকুব আলাইহিস সালাম। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث। বলে ঘটনাটা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলল স্বপ্নের বিষয়টা, প্রথম পরামর্শ দিয়েছেন তিনি যেন স্বপ্নটা ভাইদের কাছে না বলেন। এটার থেকে একটা শিক্ষা হলো, দুনিয়াতেও যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে তাহলে স্বপ্ন যারে তারে না বলা, স্বপ্ন যারে তারে না বলা। কারণ স্বপ্ন বলার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? এক নম্বর শর্ত হলো স্বপ্ন বুঝে তাবির করতে পারবে, এজন্য আলেম লাগবে, এলেম লাগবে। কোরআন সুন্নাহর এলেম না থাকলে স্বপ্নের তাবির করতে পারে না। স্বপ্ন এটাও একটা মাসআলা। দ্বিতীয়ত, স্বপ্নের তাবির যিনি করবেন তিনি তার প্রতি ভালোবাসা রাখনেওয়ালা হইতে হবে। আলেম কিন্তু ভালোবাসে না আপনারে, তার কাছে আপনি বলতে পারবেন না। স্বপ্নের প্রথম ব্যক্তি যেই তাবিরটা করে অধিকাংশ ফলন ওইটাই হয়। এই জন্য যার কাছে বলবেন দেখবেন যে এই লোক আমার ভালোবাসে কিনা, তাহলে স্বপ্নের দুই দিকে ঘুরায় নেওয়া যায়। কি করা যায়? দুই দিকে ঘুরায় নেওয়া যায় স্বপ্নের ব্যাখ্যা করে। তাহলে যদি ব্যাখ্যাটা ভালোর দিকে করে, তো যদি ক্ষতির দিকও থাকে তো তাহলেও ক্ষতি ঘটবে না। আল্লাহ তাআলা স্বপ্ন দেখানোর অনেক বিষয় রয়েছে। আর রুয়াতুস সালেহ, সৎ ব্যক্তিদের স্বপ্ন জুজউম মিনান নবুওয়াহ, জুজউম মিন 40 জুজআতাম মিনান নবুওয়াহ, অর্থাৎ নবুওয়াতের 40 ভাগের এক ভাগ বলা হয়েছে। এজন্য সৎ স্বপ্ন এটা ভালো জিনিস। স্বপ্ন যাকে তাকেই বলা উচিত নয়। তো ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন শুনে তারে পরামর্শ দিয়েছেন, এটা তোমার ভাইদেরকে বইলো না। দ্বিতীয়, শয়তান মানুষের জন্য স্পষ্ট শত্রু, অতএব শয়তানের প্ররোচনায় তোমার ভাইরা তোমার বিপক্ষে কোন একটা চক্রান্ত করবে। দ্বিতীয়, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, এমনি ভাবেই এই স্বপ্নের দেখানোর মাধ্যমে যেমনি ভাবে তোমাকে একটা আল্লাহ তাআলা বড় উচ্চ মর্যাদা দিবেন, এই যে স্বপ্ন দেখায় তোমার ভিতরে একটা আশ্বস্ত তৈরি করলেন, ওয়াকাযালিকা এমনি ভাবে ইয়াজতাবিকা রাব্বুকা, তোমার রব তোমাকে মনোনীত করবে, ওয়ায়ুআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, এবং তোমাকে সব ধরনের কথোপকথন, সব ধরনের কথার ব্যাখ্যা শিক্ষা দান করবেন। অর্থাৎ এর মধ্যে ওই সব ধরনের কথা, সব ধরনের ঘটনা, এর মধ্যে স্বপ্নের তাবিরও রয়েছে। কি রয়েছে? স্বপ্নের তাবির। তোমাকে শিক্ষা দান করবেন। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব, এবং তিনি তোমার উপরে এবং তোমার যে ভাইরা আছে অর্থাৎ আলী ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের উপরে আল্লাহ তাআলা তার নিয়ামতকে পূর্ণতা দান করবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু, ইতিপূর্বে তোমার পিতামহ, অর্থাৎ তোমার পিতামহ বলতে ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে তার নিয়ামতকে পূর্ণাঙ্গতা দান করেছেন, ইব্রাহিম ওয়া ইসহাক। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা বলে ইয়াকুব আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছিলেন অর্থাৎ নবুয়ত দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম নবী, ইসহাক আলাইহিস সালাম যেরকম নবী, আর নবুয়তের মাধ্যমে আল্লাহ তাআলা যেরকম তাদের উপরে সর্বোচ্চ নিয়ামতের পূর্ণতা দিয়েছেন, তোমাকেও আল্লাহ তাআলা পরবর্তীতে নবুয়ত দিবেন এবং অন্য সকলের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার উপরেও এবং তোমার পিতা ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের উপরেও এটা যে তোমাকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিবেন, এই শ্রেষ্ঠত্বের ফায়দা তারাও পাবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিবেন। এই কথা পরামর্শ পিতা তার সন্তানকে দিলেন। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, নিশ্চয় তোমার রব হিকমতেরও মালিক আর তিনি জ্ঞানেরও মালিক। ইন্না রাব্বাকা আলীমুন হাকীম, অর্থাৎ তিনি আলিম, সব জ্ঞানের মালিক যিনি, আর সব হাকিম, সব হিকমতের মালিকও তিনি। এই পরামর্শ, এই নির্দেশ পিতা ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। এই যে ঘটনাটা আমি তোমাকে বললাম, এই ঘটনার মধ্যে আপনার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মক্কার কাফের কুরাইশরা এসে যেই ঘটনা জিজ্ঞাসা করেছিলেন যে ফিলিস্তিন থেকে বনি ইসরায়েলরা মিশরে গেল কেন, এই ঘটনা বর্ণনার মধ্যে তাদের জন্য শিক্ষা রয়েছে। বলে কি কি শিক্ষা রয়েছে? এই ঘটনার মধ্যে প্রথম যে শিক্ষা রয়েছে সেটা হলো যে এই ঘটনা যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে জানতেন না, এমন না জানা একটা বিষয়কে এত সুন্দরভাবে বিশদভাবে বর্ণনা করে দেওয়া, এটা নবুয়তের একেবারে সাক্ষাৎ প্রমাণ। সচক্ষে যেরকম প্রমাণ যে নবুয়ত দান করতেছেন, এটা একটা সাক্ষাৎ প্রমাণ যে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিতেছেন। এই সাক্ষাৎ প্রমাণ ওই কাফের মুশরিকদের জন্য হলো। তো 2 নাম্বার আরো একটা শিক্ষা তাদের জন্য রয়েছে, সেটা কি? বলে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেরকম ইউসুফ আলাইহিস সালামের বিপক্ষে চক্রান্ত করেছিল, চক্রান্ত করে যেরকম সফল হয় নাই, বরঞ্চ ইউসুফ আলাইহিস সালাম সেখানে বিজয় হয়েছেন, সম্মানের মালিক হয়েছেন, আল্লাহ তাআলা তাকে কতটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মক্কার কাফের মুশরিকরা সেখান থেকে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যত ধরনের চক্রান্ত করুক না কেন, এই চক্রান্তেও তারা কখনো সফল হবে না, বরঞ্চ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং তিনি সকলের উপরে শ্রেষ্ঠত্ব হবেন। এক পর্যায়ে আবার এই মক্কা নগরী, পুরা নগরীর আল্লাহ তাআলা তার সব নেতৃত্ব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের এই বিষয়ের মধ্যে জিজ্ঞাসাকারীদের জন্য রয়েছে নিদর্শন, তাদের জন্য রয়েছে শিক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কিছু ঘটনা বর্ণনা করা শুরু করলেন। ঘটনাগুলো কি? ইয ক্বালু লিইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। এর প্রত্যেকটা কথায় কথায় এই বাস্তব জগতের বিষয়গুলো রয়েছে। ইয ক্বালু লিইউসুফ, তার 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাম এর যে ভালোবাসা তার পিতার থেকে পাইতেছেন, এই বিষয়টা নিয়ে পরস্পর কথা বলা শুরু করলো। বলে লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা। ইউসুফ আর তার ভাই বিনিয়ামিন এরা আমাদের পিতার নিকট সবচেয়ে বেশি প্রিয়, মিন্না আমাদের থেকে। তার মানে আমরা যে পরিমাণ তাদের কাছে ভালোবাসা, বাবার কাছে ভালোবাসা পাওয়ার দরকার ছিল, তার থেকে বেশি ভালোবাসা পাইতেছেন ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই। ওয়া নাহনু উসবা, অথচ আমরা একটা শক্তিশালী দল, একেবারে পরিণত বয়সে উপনীত, যৌবন টকবক, সমস্ত কাজগুলো আমরা করতে পারি, তার বিপদে আমরাই তার পাশে দাঁড়াতে পারি, সমস্ত সহযোগিতা আমরা করতে পারি। আমরা সংখ্যাও কিন্তু তাদের 2 জনের থেকে কম না। আর এত বড় একটা সংখ্যা হওয়া সত্ত্বেও ওয়া নাহনু উসবা, আমরা একটা শক্তিশালী দল, যদিও ছোট কিন্তু ভ্রাতৃত্ব, আবার সাথে সাথে রয়েছে আমাদের একেবারে পরিণত বয়স। এই কিছু সত্ত্বেও পিতা আমাদের থেকে তাদের 2 ভাইকে ভালোবাসে। তো তাদের মধ্যে এই একটা বিষয় চলে আসলো যে হিংসা, অর্থাৎ ভাইদের প্রতি হিংসা, আর নিজেদের প্রতি বেশি পরিমিত হওয়ার কারণে, শক্তিশালী হওয়ার কারণে নিজেদের মধ্যে একটা অহংকার চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরো কিছু বিষয় বর্ণনা করে বলেন, ইন্না আবানা লাফি দালালিম মুবিন। তাদের বক্তব্য কোন পর্যায়ে পৌঁছলে একজন নবী, যাদের পিতা নবী, তিনি নবী হওয়া সত্ত্বেও নবীর ব্যাপারে তাদের মন্তব্য হলো ইন্না আবানা, নিশ্চয় আমাদের পিতা লাফি দালালিম মুবিন, স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে। নাউযুবিল্লাহ। তো এখান থেকে একটা বিষয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, চাক্ষুষ প্রমাণগুলো কাফের মুশরিকদের সামনে পেশ করা হওয়ার পরেও কাফের মুশরিকরা এইটাকে ভ্রান্ত বলে প্রচার করে বেড়াতো। লাস্ট পর্যায়ে বলতো তিনি জাদুকর, আর যত বিষয়গুলো বলতে সেগুলো জাদুবিদ্যা। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও ঠিক একই কথা বলল। আল্লাহ রাব্বুল আলামিন
যেহেতু তিনি একজন নবী আর সমস্ত নবীদের ওয়ারিস বানাইছেন আল্লাহ তাআলা যুগে যুগে আলেমদেরকে, বর্তমান যুগেও যারা আলেমদের কোরআন সুন্নাহ বোঝার সঠিক ব্যাখ্যাকে যখন মানুষের সামনে পেশ করা হয়, তখন সাধারণ মানুষগুলো বলে উনি কোরআনের কি বুঝছেন। সাধারণ মানুষগুলো আলেমদেরকে বলে উনি কোরআন বুঝে নাই। এই কয়েকদিন আগে আপনারা দেখবেন একজন মাজার পূজারী সে বলতেছে যে এই কোরআন সুন্নাহ যত আলেম বোঝা, যত দাবিদার বাংলাদেশে যত আলেম আছে এরা হলো ভ্রান্ত, এইগুলো আসলে সঠিক জিনিস নয়। কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান নাকি তাদের কাছে আছে। আলেমদের ব্যাপারে তারা এই মন্তব্য করে সাধারণ মানুষদের মধ্যে বুঝাইতে চাচ্ছে যে আলেম ওলামারা কি বুঝে না, কোরআন বুঝে না। অথচ কোরআন সুন্নাহর ইলমের এই যে ধারক বাহক প্রত্যেক যুগে আলেমরা হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক যুগে ইলমের হামিল হবেন, ইলম ধারণকারী হবেন ইনসাফগার ব্যক্তিরা, যারা কোরআন সুন্নাহর ইলম শিখবে, এটা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেবে। বলে তাদের কাজ হবে তিনটা। ইয়ানফুনান মুতাহরিফাল গালিন, যারা সীমালঙ্ঘন করবে, যারা সীমালঙ্ঘন করে কোরআনের বিকৃতি ঘটাবে, তাদের বিকৃতি ঘটাতে দেবে না। ইয়ানফুনান মুতাহরিফাল গালিন ওয়া তাওয়িলাল জাহিলিন, এই ধরনের মূর্খ লোকরা যারা কোরআনের অপব্যাখ্যা করবে, এগুলো তারা করতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা স্পষ্ট জানায় দিলেন। আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক যুগে সমস্ত নবীদের ওয়ারিস হবে প্রত্যেক যুগের আলেমরা। আজ যারা কোরআন সুন্নাহ রিসার্চ করার যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা রিসার্চ করে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, আর তারা এটাকে মানুষের সামনে পেশ করে বলতেছে আলেমরা বুঝে না। তো এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দ্বারা এটা বোঝা যায়। কারণ ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা তার পিতা নবীকে বলছেন ইন্না আবানা লাফি দালালিন মুবিন। তার 10 ভাই এই যুগে সবচেয়ে মানে বাপের ব্যাপারে, বাপ নবী হওয়া সত্ত্বেও, নবীরা হলো আলেম, নবীরা আসমানি ইলমের ওহীর ধারক বাহক। 10 ভাই মিলে আলেমদেরকে যখন বলে এরা কিছু বোঝে না, বর্তমান যুগেও যারা দেখবেন যারা কোরআন সুন্নাহ পড়ে না, ধারাবাহিকভাবে শিখার জন্য আল্লাহ তাআলা যে মূলনীতি দিয়েছেন, কোরআন সুন্নাহ শেখার মূলনীতি দুইটা। কয়টা বলেন? ওয়াবিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। একটা হলো দর্সের মাধ্যমে, ক্লাস সিস্টেমে শিখতে হবে, আর কিতাব দেখে দেখে শিখতে হবে, কিতাবের মাধ্যমে। তার মানে কিতাবও লাগবে আর ব্যক্তি শিক্ষকও লাগবে। শিক্ষক ছাড়া যখন কেউ কোরআন সুন্নাহ বুঝতে যাবে, সে সঠিকটা শিখতে পারবে না। যদি শুধু কোরআন থেকেই সাহাবায়ে কেরাম শিখতে পারতেন, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানোর, ব্যাখ্যাকারী হিসেবে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন তারা তার পিতাকে বলতে লাগলো ইন্না বানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের পিতা রয়েছে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে। তো কি করো? ইউসুফকে এবং তার ভাইকে যেহেতু বেশি ভালোবাসে, এর মধ্যে ইউসুফকে বেশি ভালোবাসে, তো ঠিক আছে, ওয়াকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করো। ইউসুফকে হত্যা করার পরামর্শ যখন দিল, তো এর মধ্যে কিছু আউতরাহুহু, অথবা তারে আউতরাহুহু আরদান, এমন কোন ভূখণ্ডে, এমন কোন জমিনের কূপের মধ্যে নিয়ে ফেলাই দাও, হত্যা করো, নাও কোন এরকম কূপের মধ্যে ফেলাই দাও। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তখন কি হবে? ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমার বাপের পুরা সন্তুষ্ট সব কিছু তোমাদের জন্য হবে, অন্য কারো অধিকার থাকবে না। এই কুবুদ্ধি যখন দিল, দেওয়ার পরে ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আর একটা পরামর্শ দিল যে এরপরে কি হবে? ওয়া তাকুনু মিন বাদিহি, একবার তারে হত্যা করো, অন্যায় কূপের মধ্যে ফেলাও, এই ফেলায় দেওয়ার পর এই অপরাধ তো একটা হবে, গুনাহ হবে কয়টা বলেন? একটা। এই একটা গুনাহ করার পর মিন বাদিহি কওমান সালিহিন, এরপর ভালো হয়ে যাবা। চিন্তা করছেন কথা?
তো এখান থেকে কোরআন যে শিক্ষা পুরা জাতিকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই শিক্ষা হলো কোন ব্যক্তি যদি গুনাহ করে আর গুনাহটা যদি জুলুম হয়, এই জুলুম শুধু তওবা করার দ্বারা মাফ হয় না, যতক্ষণ পর্যন্ত না মাজলুম তাকে ক্ষমা করবে। আমি যদি কারো একটা চর দেই, কাউকে যদি একটা অপবাদ দেই, কাউকে যদি একটা বেশি বড় কথা বলি, আর কথা বলতে গিয়ে তাকে যদি আঘাত করি, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। যে কোনো ভাবে হোক, 2 নাম্বারি করে জাতিকে ঠগায় দিয়া অথবা কাউকে আমার পথ থেকে সরায় দিয়া এরপর আমি ভালো হয়ে যাব, হজ করব, 5 ওয়াক্ত মসজিদে আসব, আর মসজিদের দায়িত্ব নেব, দান করতে থাকবো, সবার চেয়ে বড় দাতা আমি, এরকম ভালো হয়ে যাব। আল্লাহ তাআলা এই সুযোগটাও এখানে উল্লেখ করেছেন। এর কোনো সুযোগ নেই, এর কোনো সুযোগ নেই। দুনিয়াতে কেউ গুনাহ করবে, গুনাহটা যদি কি হয়, জুলুম হয়, বলেন জুলুম কি? জুলুম হয়। তো এই জুলুমের ক্ষমা একমাত্র হলো, এই জুলুমের ক্ষমা চাইতে হলে মাজলুমের কাছ থেকেই ক্ষমা চাইতে হবে। আলহামদুলিল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম পরে তাদেরকে মাফ করে দিয়েছেন, বিদায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে আরো তাদের ভাইয়ের অন্য মতামত গুলো বর্ণনা করেছেন। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এক ভাইয়ের বর্ণনা উল্লেখ করেছেন। ওই ভাই যে কিডা, তার নাম কি, এই বিষয়টা নিয়ে তাফসীরবিদদের মধ্যে কিছু ইখতিলাফ এসেছে। প্রথম যে সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি যার নাম বলেছেন, যে তাদের মধ্যে এক ভাই তিনি বললেন যার নাম রুবেল। ওই রুবেল মিয়া বলল যে না, তাকে হত্যা করার দরকার নাই, বরং কি করো, তাকে কোনো একটা গভীর জঙ্গলে গিয়ে কোনো কূপের মধ্যে, গভীর কূপের মধ্যে ফেলাই দাও, গভীর কূপের মধ্যে ফেলাই দাও। কেউ তার নামটা আর একটু ভিন্ন নাম বলেছেন, কেউ কেউ তার নামটা এরকম বলেছেন, তার নাম হলো ইয়াহুদা। অর্থাৎ ইয়াহুদা ছিল ওই 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়। আর এক বর্ণনায় এসেছে তার নাম ছিল শামউন। তো প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী যে এর নাম ছিল রুবেল। রুবেলের পরামর্শ অনুযায়ী ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। সেই কাজগুলো তারা বাস্তবায়ন করার জন্য পিতার কাছে গিয়ে, পিতার কাছে যায় খুব তো সমত করতেছে। তারা বলতেছিল লা তাকতুল ইউসুফ ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, তাকে কোন গভীর কূপে ফেলায় দাও, ইয়ালতাকিতুহু বাদা সাইয়ারা, পরবর্তীতে কোন কাফেলা এসে তাকে কুড়ায় নেবে, আর যখন কুড়ায় নেবে ওয়া ইন্না লাহু লানাসিহুন, বলে কুড়ায় নেওয়ার পরে কি হবে, আমরাও তার থেকে মুক্তি পেয়ে যাব। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতেই চাও, আসলেই যদি তার থেকে মুক্তি পাইতে চাও, তাহলে তারে কূপে ফেলাই দাও। রুবেলের পরামর্শ অনুযায়ী তারা সেই কাজগুলো করার জন্য বাপের কাছে গেছে। ক্বালু ইয়া আবানা, যায় বলল হে আমাদের আব্বা, মা লাকা লা তামান্না আলা ইউসুফ, আপনার কি হলো যে আপনি ইউসুফের ব্যাপারে আমাদের উপরে আস্থাই রাখেন না, যে আমাদের উপরে কোনো ভরসাই রাখেন না। তার মানে এই কথা বলার দ্বারা আল্লাহ তাআলা এখান থেকে এই বিষয়টা বলার দ্বারা ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা তো তারই কল্যাণকামী, এই বর্ণনা আল্লাহ তাআলা বলার দ্বারা আরো একটা বিষয় ইঙ্গিত চলে আসছে। সেটা হলো তাফসীরের মধ্যে যে ইঙ্গিতটা আসে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে যে এর আগেও তারা ইউসুফ আলাইহিস সালামের সাথে এই ধরনের কোনো উল্টাপাল্টা করছে। যখন করছে বিদায় তো বাপ তাদের উপরে অবিশ্বাস করে আর কখনো তাদের সাথে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইয়া আবানা মা লাকা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। এই বর্ণনা দ্বারা পৃথিবীতে যারা সবচেয়ে বড় অপকর্ম করতে চায় তাদের প্রথম বাসনা হয় সুন্দর, এটা শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে দেখবেন যত উল্টোপাল্টা করা, যত চোর বলেন, প্রথম মানুষের মধ্যে ঢোকার জন্য বলে আমি জনগণের সেবা করার জন্য সুযোগ চাই, এজন্য ভোট চাইতে আসে। এরপরে সমস্ত টাকাগুলো মেরে দেয়, টেন্ডারবাজি খায়, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এই সবগুলো করে, কিন্তু মানুষের মধ্যে এসে ভালো সাজে। তো আল্লাহ তাআলা এখান থেকে এই শিক্ষা দিয়েছেন, যারা সবচেয়ে বড় উল্টাপাল্টা হয় তাদের বাহ্যিক লেভেলটা হয় অনেক সুন্দর, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তারা ভালো সাজতে চায় যে আমরা এই করব, সেই করব, এই করব, সেই করব। এরপরে মানুষদেরকে জুলুমের শিকারে অভ্যস্ত করবে, মানুষদেরকে জুলুম করবে, মানুষদেরকে জুলুম করতে করতে তারা সবচেয়ে বড় জালেম হবে, কিন্তু প্রথম ভাষাগুলো হয় সুন্দর। আল্লাহ তাআলা কোরআনে কারীম এখান থেকে এই বিষয়টাই বর্ণনা করে
বুঝাইছেন মানুষদেরকে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার বাবার কাছে গিয়ে একেবারে ইন্না লাহু লানাসিহুন, আমরা তার জন্য, ভাইয়ের জন্য একেবারে কল্যাণকামী, এই বিষয়টা বর্ণনা করেছেন। অথচ তারা সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র করতে যাচ্ছে। দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে নেব এই স্বপ্ন যারা দেখান, এরপরে গিয়েই দেশের 12টা বাজায় ছাড়েন, তাদের জন্য এখান থেকে শিক্ষা আছে। আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেশের সর্বপ্রথম একটা পর্যায়ে নিয়েছেন, এরপরে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বানিয়েছেন। এখান থেকে শিক্ষা অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এর পরবর্তী ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন থেকে শিক্ষা নিয়ে সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা